মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো ভাবো যে আমার ওয়েট লস জার্নিটা এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল, এত তাড়াতাড়ি আমি রোগা হয়ে যাচ্ছি, কি এমন করছি যে এত তাড়াতাড়ি আমি রোগা হয়ে যাচ্ছি। অনেকেই ভাবো যে একটা ম্যাজিক, যেই হয়তো ঘুম মারলাম বা ঘুম থেকে উঠে দেখলাম যে আমি রোগা হয়ে গেছে। এমনটা কিছু নয়। আমি সেপ্টেম্বর মাসের আগের থেকে একটা প্ল্যান নিয়েছিলাম যে আমি ওয়েট লস করবো এবং যেভাবেই হোক না কেন রোগা হব। আগস্ট মাস থেকে আমার একটা প্ল্যান চলছিল, কিন্তু হ্যাঁ তখনও আমি জানতাম না যে কীভাবে কী করতে হবে না করতে হবে, কী খেতে হবে বা কী করার দরকার। তখন আমি জানতাম না, তখন আমি শুধুমাত্র ভিডিওগুলোকে ফলো করতাম। তো আগস্ট মাস তো চলে গেল, তারপর তোমরা সেপ্টেম্বর মাসে, আমি আগস্ট মাসেও বলেছিলাম যে এরকম আমাকে এখন ওয়েট লস করতে হবে, ছিলাম না খাচ্ছিলাম, সেটা তোমরা হয়তো ব্লগে আমার দেখে থাকবে। তারপরে যখন সেপ্টেম্বর মাস আসলো, তারপরে তো আমি চ্যালেঞ্জ নিলাম যে আমাকে ওয়েট লসের জন্য যেরকম আমি 5 দিন আমি ওটা বলেছিলাম, 11 দিন না কদিন যেন একটা বলেছিলাম, কদিনের চ্যালেঞ্জ, কিন্তু আমি সেটা পারিনি। সেটা দুর্গাপুজোটা যখন পার হয়ে গেল, তখন আমি অক্টোবর মাসের দিকে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো তখন আমি সেটা না সেই চ্যালেঞ্জটা ছিল যে আমি 9 দিন, মনে হয় 9 দিন না কদিন, ঠিক আমার মনে পড়ছে না, হ্যাঁ মনে হয় 9 দিন আমি কোনো ভাত রুটি তেল মশলা মিষ্টি ময়দার জিনিস কোনো কিচ্ছু খাবো না, ঠিক আছে। এবার সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ যখন আমি এই বাড়িতে থাকছিলাম তখন তো সেটা অসুবিধা হচ্ছিল না, ঠিক আছে। ওটস খেয়ে নিচ্ছিলাম বা দুপুরবেলাতেও কিছু খেয়ে নিচ্ছিলাম, সমস্যা হচ্ছিল না। কিন্তু যখন আমি ওখানে যাচ্ছিলাম, ওই বাড়িতে যাচ্ছিলাম বাবার বাড়িতে, তখন যখন ওখানে অন্যরকম কিছু রান্না হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে তুমি তেল মশলা খাবো না, ওই মাছ হয়তো ভাজাটা খাবো, হালকা যেটা যেটা ভাজা সেটা খাবো, ডিম ডিম জিনিসটা খাবো, তাছাড়া ভাজা ভুজি সাদা তেল বলো কোনো কিছু খাচ্ছিল না। তো 5 দিন আমি ফলো করতে পেরেছি। তারপরে 5 দিন রাত থেকে আমি ভাত খাই, কারণ আমার বাড়িতে মা প্রচণ্ড চিন্তা করছিল বা প্রচণ্ড বলছিল যে এরকম ভাত খাওয়ার কথা। তো ভাত খাওয়ার না ভাত খাবো না বলেছি এই নিয়ে প্রচণ্ড বাড়িতে চিন্তা চলছিল, মায়ের প্রচণ্ড চিন্তা হয়ে গেছিলো যে আমি ভাত খাবো না। তো সেটা আমি 5 দিন করেছিলাম। 5 দিন করে এবার প্রতিদিন আমি ওয়েটটা মাপছিলাম, কিন্তু প্রতিদিনই ওয়েট মাপলেই যে প্রতিদিন ওয়েটটা আমার কমবে এমনটা নয়। তবে হ্যাঁ তখন সেটা করে দেখেছি আমি 3 দিন পর 1 কেজি ওজন কমছিল, কিন্তু সেটা কিন্তু স্থায়ী নয়। কারণ 3 দিন পর 1 কেজি ওজন কমছিল, ঠিক আছে, সেটা তো খুব ভালো লাগছে, ভালো লাগারই কথা। তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছিল, কিন্তু সেটা আমি করতে চাইনি। কারণ ধরো যখন আমি আবার সেই জিনিসগুলো খাবো, তখন কিন্তু আমার মোটা হওয়ার চান্সটা হাই, অনেকটা বেশি। আমি একটুতেই হয়তো তখন মোটা হয়ে যেতে পারি, কারণ বা আমার পেটে সমস্যা হতে পারে। কারণ ধরো যে জিনিসগুলো না খেয়ে তোমার 1-2 মাস চলে যাবে, তারপরে যখন হট করে সেই জিনিসটা খাবো, তাহলে বিয়ে নিমন্ত্রণ পেলাম, সেখানে তো আমি না খেয়ে থাকতে পারবো না, তখন খেতে হবে। সেখানে আমি হেলদি খাবার কোথায় পাবো, তাই না? সেখানে তো সবই আনহেলদি খাবার। তো এবার সেই রকমটা ধরো, তো তার জন্যে আমি তার মাঝে আমি অনেক ভিডিও দেখেছি কি করা দরকার না। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা ওয়েট লস জার্নি শুরু করতে চাও বা করছো, বা 5 কেজি 10 কেজি তার বেশি ওজন কমাতে, যত বেশি তুমি ওজন কমাতে চাইবে তোমাকে তত মাস ওয়েট করতে হবে। এই না তুমি 1 মাস 1 থেকে 1.5 মাসে 5 থেকে 6 কেজি ওজন কমানো কিন্তু কোনো ব্যাপার না, সেটা তুমি কমাতেই পারবে। আমি সেটা কমিয়েছি, কিন্তু তাই বলে এই না যে তুমি 1 থেকে 1.5 মাসের মধ্যে 10-20 কেজি ওজন তুমি কমেই ফেলবে। এবার যত তাড়াতাড়ি কমাবে সেই ওজনটা তত তাড়াতাড়ি কিন্তু ফিরে আসতেও পারে, কারণ পরে যখন তুমি খাবে সেই সব জিনিসপত্র তখন কিন্তু ফিরে আসবে। তো তার জন্যে এমনটা ভুল করবে যে তাড়াতাড়ি করে আমি না খেয়ে থাকলাম আমার ওজনটা কমে গেল, এমনটা নয়। যেরকম বাড়িতে আমাকে ভাবে যে আমি হয়তো না খেয়ে থাকি বা আমি খাই না, আমার খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করি না, এমনটা নয়। তোমাদেরকে একটা কথাই বলবো, সর্বপ্রথম তোমরা মিষ্টি জিনিসটা খাওয়া ছাড়বে। মিষ্টি যে কোনো জিনিস তোমরা গুড় খেতে পারো, গুড় বলতে এই দোকানে যে গুড়গুলো পাওয়া যায় সেগুলো না, যেগুলো অর্গ্যানিক গুড়, যেগুলো বা অনেকে গুড় বানায় না নিজেদের বাড়িতে, যারা গুড় বানায় তারা তো ভালো জানবে। যেখানে কোনো রকম যে কোনো দোকান বাজারে যে গুড়গুলো, সেই গুড়ের মধ্যে কিন্তু চিনি মেশায়, আর যেগুলো ধরো টোটালি অর্গ্যানিক গুড়, সেই গুড়ের মধ্যে কোনো কোনো কিছু মেশানো থাকে না। গুড় বা মিষ্টি সব খেতে পারো, কিন্তু
যতটা পারবে যতটা মিষ্টি জিনিস না খাওয়া যায়, মিষ্টি মিষ্টি দই, টক টক দই খেতে পারো, মিষ্টি দই, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, ঠিক আছে, সে তোমার যাই হোক না কেন, যে কোনো জিনিস যতটা পারবে খাবে না। এবার তুমি যদি পারো একেবারে খাওয়া ছেড়ে দিতে, দেখা গেলো তোমার মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে না, তাহলে তো সেটা তো তোমার আরও ভালো হয়। যারা চা খাওয়া, যারা সকালে মিষ্টি দিয়ে যারা চা খাও বা দুধ চা মিষ্টি দিয়ে চা খাও, তারা কিন্তু সকালে সেই জিনিসটা খাওয়া অবশ্যই করে ছাড়তে হবে। তুমি চা খেতে পারো, কিন্তু যদি পারো চিনি ছাড়া তার মধ্যে আদা, তেজপাতা, লবঙ্গ, যেটা মশলা চা হয়, সেই চাটা তোমরা করে কিন্তু খেতে পারো। সেই চাটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে কিন্তু উপকার। তার মধ্যে কোনো চিনি দেবে না, কোনো দুধ দেবে না, দুধ ছাড়া। আর চা পাতাটা কিন্তু বেশি করে ফোটাবে না, জাস্ট চা পাতা দিলে জাস্ট একটুখানি ফোটার মতন হলেও রক করে ঢেকে রাখবে, তাহলে সেটা তোমার শরীরের পক্ষে কিন্তু ভালো। তুমি চা খেতেই পারো। আমি চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, অনেক মাসে হলো চা খাওয়া খাই না। তবে হ্যাঁ, কোথাও গেলে এখন আবার যেটা করি, কোথাও গেলে আমি খাই। তো তার জন্য আমি নিজের জন্য একটা রুটিন ফলো করছি। আমার রুটিন যে তোমাদেরকে মানতে হবে, পালতে হবে এমনটা নয়। তবে হ্যাঁ, আমি ঘরে যেই লবণটাকে ব্যবহার করতাম, সেই লবণটাকে একদম খাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমি খাই পিঙ্ক সল্ট, অনেকদিন ধরে খাচ্ছি পিঙ্ক সল্টটা খাচ্ছি। তোমরা এবার যে কোনো কোম্পানির খেতে পারো, আমি মানে তোমরা তোমাদের মতন যে কোনো কোম্পানি তোমরা পিঙ্ক সল্টটা খেতে পারো, কারণ দাম বেশি কমের তো ব্যাপার আছে। আর আমার তো মধ্যবিত্ত ফ্যামিলি, অত বেশি টাকা দিয়ে অত জিনিস কিনতে পারবো না। তবে হ্যাঁ, খাওয়ার ধরন অবশ্যই তোমাকে বদলাতে হবে। যেখানে তুমি রাত্রিবেলায় 10টা-11টার সময়, যেহেতু আমারই 10টা-11টার সময় খাওয়া হতো, সেখানে আমি খাই 7টা থেকে 8টার মধ্যে, বুঝতেই পারছো কতটা তফাৎ। তাছাড়া বর ছেলে তারা যখন খুশি খা, এই না যে বর খাবে না, বর না খেলে খেতেই আমার মানে বরের আগে কি করে খাবো, এমনটা কিন্তু যদি এটা ভেবে বসে থাকো তাহলে হবে না। আমি এটা অনেকদিন আগে থেকে ছেড়ে দিয়েছি। আগে ও রাগ করতো, আগে ও ছাড়া খেতাম না, কিন্তু তারপর অনেকদিন আগে থেকে ছেড়ে দিয়েছি। বরের সাথে খেতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু বর না খেলে যে খেতেই পারবো না এমনটা কোথাও লেখা নেই। এবার বরের সাথে বসে তো খেতে অবশ্যই ভালো লাগে, পরিবারের সবার সাথে বসে তো খেতে ভালো লাগবে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, তোমাকে একটা টাইম অবশ্যই মেনটেন করতে হবে। তোমাকে সকালে খাবারটা খেতে হবে, যদি তোমার খিদে পায় তবেই তুমি সকালের খাবারটা খাবে। আর অবশ্যই রিফাইন্ড অয়েলটা তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে। তুমি তার বদলে সরষের তেল ব্যবহার করতে পারো, কিন্তু তুমি যতটা পারবে অল্প তেলে, যাকে বলে একদম অল্প তেলে রান্না করে খাবে, ভাজা ভুজি থেকে বিরত থাকবে। আর তোমরা ময়দা জাতীয় জিনিসটা বাদ দিয়ে দেবে। তোমাদের, আমি তো এমনি প্যাকেট আটা ব্যবহার করি, আগে তো পদ্ম আটা ব্যবহার করতাম, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আর এখন এই মাসে আমি ফরচুনের আটাটা নিয়ে এসেছি। এবার তোমরা যদি পারো তাহলে গম ভাঙিয়ে যে আটাটা হয়, সেই আটাটা খাবে। সেই আটাটা কিন্তু খাওয়া ভালো, সেই আটাটা খাবে। আর চালও ধরো যদি তোমরা পারো ব্রাউন রাইসটা খেতে, তাহলে সেটা খাবে। আর নাহলে ঘরে যারা মানে কী বলে ধান ভাঙিয়ে যে চালটা হয়, সেই চালটা পেলে তো খুবই ভালো, কিন্তু এটা তো সবার বাড়িতে পাওয়া যায় না, যাদের বাড়িতে হয় তারাই একমাত্র পাবে, ঠিক আছে। তো এবার আমি নর্মাল যে চালটা হয় সেই চালটাই খাই। তো আমি ব্রাউন রাইসটা আনতে পারিনি, কারণ ওটা আবার নিজের জন্য আমার আলাদা করে করা সমস্যা হয়ে যায়, কারণ রাত্রিবেলাতে নিজের জন্য একটা আলাদা করে করতে হয়, আবার দুপুরবেলা মানে সমস্যা হয়ে যায়। তার জন্য ব্রাউন রাইসটার টাকারও ব্যাপার আছে, বলছে না। আর তোমার ড্রাই ফ্রুট তোমরা মানে তোমাদের যদি অবস্থা ভালো থাকে, তাহলে যেরকম মানে যে যতটা পারবে তাই বলে কিনে রাখবে, কিন্তু গপ গপ করে খাবে এমনটা কিন্তু নয়, সেটাও একটা ক্ষতি হয়। গপ করে কখনো খাবে না। যেটুকু মনে হলো 2-4টে নিয়ে, হয়তো খিদে লাগছে সেই সময় তো 2-4টে নিয়ে খেলে। যেরকম মিষ্টি যদি খেতে ইচ্ছা করে, তোমরা খেজুরটা এনে রেখে দিতে পারো, তোমরা খেজুরটা খেতে পারো। যেরকম আমার দুপুরবেলা ঘুমানোর আগেটা না আমার প্রচণ্ড খেজুর মানে মিষ্টি জিনিসটা খেতে ইচ্ছা করে। তো বিস্কুটটা তো ঘরে আমার বিস্কুট অনেকদিন ধরে বাঁধিয়ে দিয়েছি, বিস্কুট চানাচুর ময়দার জিনিস। এবার আমি সপ্তাহে একদিন বা যদি মনে হয়, কারণ আমি একটু ফুচকাটা খাই, তাছাড়া বাইরে কোনো খাবারই খাই না। এবার দেখা গেল আমি বাড়িতে কোনো কিছু এনে খাই না বা ভাজাভুজি করে খাই না, দেখা গেল আমি কোথাও গেলাম, সেখানে দিচ্ছে বা আমাকে খেতে হবে, ঠিক আছে, বা ওই বাড়িতে গেলাম, বাবার বাড়িতে গেলাম, তখন তো খেতেই হবে। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি খাই, বা মিষ্টি জিনিস দেখা গেল কোনো কিছু করেছে, তখন সেখানে আমি খাই। তারপর এই না যে আমি একবারে খাওয়া ছেড়ে দিয়েছি এমনটা নয়, আমি সবই খাই। এই বাড়িতে থাকলে সেগুলো খাই না। হ্যাঁ, শশাটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবে। মোট কথা, ক্যালোরি যেটাতে ক্যালোরি তোমাদের কম আছে, যেসব শাকসবজিতে, সেইগুলো বেশি করে খাবে, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, তার সাথে কি মিক্স করছো সেই সবজিটাতে কত ক্যালোরি আছে, সেটাও কিন্তু একবার মেপে দেখবে।
ওইভাবে হয়তো বুঝবে না, একটা চোখের আন্দাজ করে নেবে, কারণ আমিও ক্যালোরিটা সেইভাবে বুঝি না। তবে হ্যাঁ, এটুকু আমি বুঝেছি যে তোমাকে জলটা অনেক খেতে হবে। রোদ থাকতে থাকতে তোমরা 3 লিটার জল খেয়ে নেবে, তারপরে রাতটা তোমরা যতটুকু পারো জল কমপ্লিট করবে। যেহেতু তখন শীতকাল, এখন একটু সমস্যা হয়ে যায়, তবুও আমি সকালে 3 লিটার জল আমি শেষ করে দেওয়ার চেষ্টা করি। তারপরে রাত তো পড়েই আছে, তো রাতে আমি জলটা যতটা পারি অল্প খাই। সন্ধ্যাবেলাটা আমি জলটা মানে বেশি করে খেয়ে নিই, 1.5 মগ মানে 1 লিটার জল সন্ধ্যাবেলাটা আমি খেয়ে নিই। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি 1 লিটার জল খাই, বাসি মুখে আমি 1 লিটার জল খাই। ও 1.5 মগ মানে 1 লিটার জল আমার মানে আমি মেপে দেখেছি 1 মগ 1 গ্লাস মানে আমার 1 লিটার, আর 3 মগ 3 গ্লাস মানে আমার 3 লিটার জল। তো সেই অনুযায়ী খাই। কদিন তো গ্লাস মানে বোতল মেপে রাখছিলাম, তো এখন সেদিনকে মেপে দেখলাম। তো তাই তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা রোগা হতে চাইছো তারা ধৈর্য হারাবে না। যদি ধৈর্য হারাও কিচ্ছু হবে না। অনেকেই ভাবো যেরকম আমি মানে কিছুদিন আগে দেখলে মোটা, তার মধ্যে আবার রোগা হয়ে যাচ্ছে, এমনটা নয়। আমি অনেক দিন ধরে জিনিসটা করতে করতে এসে এখন আমার শরীরে মানে সেইগুলো জিনিসগুলো বেরোচ্ছে, ঠিক আছে। আর হ্যাঁ, দুপুরে একটা করে ফল খাওয়ার চেষ্টা করবে, যেটা আমার এখন হচ্ছে না। তবে হ্যাঁ, আমার যেরকম ঋষি স্কুল খুললে আবার যেহেতু আমি তখন তো বাজারে দিনের বেলাতে বেরোবো, তখন আবার আমার ফল খাওয়া হবে। সেটা তুমি কলাটা কিন্তু যতটা পারবে একটা কলা খাবে, ঠিক আছে। কারণ কলাতে পুষ্টি যেরকম গুণ বেশি আছে, ক্যালোরিটাও কিন্তু বেশি আছে। তো সেইগুলো মেপে খাবে। তোমরা অনেক ভিডিও দেখে নিতে পারো কোন জিনিসের ক্যালোরি বেশি আছে বা কিছু। আর বাদাম বলতে আমার খাবারের মধ্যে যেরকম আমি অন্য কোনো বাদাম কিনতে পারিনি, তো তার জন্য আমি কাঁচা বাদাম ওইটা একটু হালকা করে ভেজে নিয়ে খাই। তাছাড়া যতটা পারবে তেল মশলা জাতীয় খাবার, ময়দার জিনিস, তো এই সমস্ত কিছুটা বাদ দিয়ে দেবে নিজের জীবন থেকে। আর যতটা পারবে জল খাবে, অনেক 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 জল। আর খাবার খাওয়ার 8 ঘন্টা আগে তোমরা 1 গ্লাস, আমি 1 মগই জল খাই এখন, আর আমার গ্লাসে যাই না, আমার মগে যাই। তো আমি 1 মগ জল খেয়ে নিই, 8 ঘন্টা আগে আমি 1 মগ জল খেয়ে নিই। তারপরে দুপুর খাবারটা আমি 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের খাবারটা আমার খাওয়া হয়ে যায়। আমি ঘুমাই তো 2:30 3টে এরকম ঘুমাই, বুঝতে পারছো, অনেকক্ষণ পরে ঘুমাই। খাবার পরে কখনো শোবে না। খাওয়ার পরে যদি শোও না, তাহলে এই যে পেটে চর্বি জমতে থাকবে, যেটা আমার বাচ্চা হওয়ার পরে যে প্রবলেমটা আমার হতো। আমার খাওয়া শেষ হতে না হতে ওকে নিয়ে আমাকে শুতে হতো, আমি একটু বসার সময়টা পেতাম না। আর যেহেতু শ্বশুর বাড়িতে থাকতাম, যে আমি খেয়ে নেবো সেটাও তো হবে না সেখানে, কারণ সবাই আসতো। তারপর আবার রান্না হওয়ার ব্যাপার ছিল, দুপুরবেলা আমার রান্নাটাও রেডি করে হতো, তারপরে তো খেতে পারবো, তাই না। তো খাওয়া হতে না হতে আমাকে ঋষিকে নিয়ে শুতে হতো। তো সেটাই জন্যে আমার পেটে আরও চর্বি জমেছে। আর ভাত খেয়ে নিতাম, আমার রাত করে খাওয়া হতো, বা ভাত খেয়ে নিতাম 2-3 বার এরকম ভাত খাওয়া হয়েছে। তো 2-3 বার ভাত কখনো খাবে না, ভাত একবার খাবে, রুটি একবার খাবে, ঠিক আছে। তো এইভাবে খাবে। তোমরা যদি এই প্রসেসে চলতে পারো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরাও রোগা হতে পারবে, কোনো সমস্যা হবে না। তার মধ্যে হ্যাঁ, আমি যেরকম সকালবেলায় চিয়া সিড জলটা খাই, চিয়া সিড, অ্যাপেল সিডার ভিনিগার আর কফি, এই জলটা খাই। 1 মগ জল খাই আমি সকালবেলায়, বলছি না 1 লিটার জল খেয়ে নিই। আগে 1/2 মগ আমি জল খেয়ে নিই, তারপরে এইগুলো মিশিয়ে আমি জল খাই, একসাথেই খাই। আগে 1/2 মগ জলটা খাওয়া হয়ে যায়, তারপরে আমি 1 মগ জল এগুলো মিশিয়ে আমি খাই। আর চিয়া সিডটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি। তারপরে কোনো দিন আবার হয় দেখা গেলো সকালবেলা খাওয়াটা হলো, তার 8 ঘন্টা পরে হয়তো আমি গ্রিন কফি জলটা খেলাম। সেটা আমি বেশি করে বানাই, জিনিসটা মানে পরিমাণটা ঠিকঠাক দিই, কিন্তু জলটা হয়তো বেশি করে বানাই, তাহলে আমার জলটা খাওয়া হয়ে যায়। আর দুপুরবেলাতে আমি খাবার 8 ঘন্টা পর যে গ্রিন টিটা খাই, ওটা বানিয়ে আমি রেখে দিই, মানে খাবার খাওয়ার আগে আমি বানিয়ে রেখে দিই, যাতে খাবার খাওয়ার পরে আমার খাওয়া হয়ে যায়। 8 থেকে 1 ঘন্টা পরে আমি গ্রিন টিটা খাই। সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে যখন আমার খিদে মনে হয়, তখন আমি বেসিল সিডটা ভিজিয়ে রাখি, সেই সময়টাও আমি 1.5 মগ জল খেয়ে নিই। বেসিল সিডের মধ্যে আমি লেবু দিই, লেবু দিই, আর তার মধ্যে আমি 1 চা চামচ মধু দিই। মধুটা আমি সারা দিনে খাই না বলতে পারো, যেদিন আমার মনে হয় যে না একটু মধু দিই, সেদিনকে আমি মধুটা দিই। তাছাড়া শুধু হয়তো লেবু আর বেসিল সিড জলটাকে খেয়ে, সেটা আমি দুপুরবেলাতে ভিজিয়ে রাখি। আর এই জলটা যখন খাওয়া হয়ে যায়, তারপরে আমি ইসবগুলের জলটা ভিজিয়ে রেখে দিই, তাহলে সেটা আমি রাতের 9টা থেকে 9:30টার মধ্যে ইসবগুলের জলটা খেয়ে নিই, তাহলে আমার ভালো হয়। তবে হ্যাঁ, তখন আর 1 মগ জল খাই না, যেহেতু এখন শীতকাল, রাত্রিবেলায় তাহলে আমাকে অনেকবার করে উঠতে হবে, তার জন্য তখন আমি 1 গ্লাস জলটা খাই উষ্ণ, যেটা খাবে না কোনো উষ্ণ। শীতকালে উষ্ণ জল খাওয়াটা তো কোনো ব্যাপারই না। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখানো আছে, এই জামাটা আমি কিছুদিন আগে সেলাই করলাম, ঠিক আছে। দেখে হয়তো তোমাদের আমাকে দেখে মোটা লাগতে পারে,
কিছুদিন আগে সেলাই করলাম, এই যেমন আবার ঢিলা হয়ে গেছে এরকম। ঠিক আছে, এই জামাটা আগে পরে মানে এইরকমটাই লাগতো, মানে পরে এরকমটা ছিল, একটু হালকা হালকা ঢিলা ছিল আর তার মধ্যে এরকমটা ছিল, এইরকমটা না, মানে ফিটিংসটার কথা বলছি, কিন্তু আবার ঢিলা হয়ে গেছে জামাটা, মানে আমার সেলাই করতে হবে। তো হচ্ছে এখনও 5 কেজি ওয়েট কমানোর ইচ্ছা নিয়ে আছি। তো অবশ্যই আমি এখন ওয়েটটা মেপে দেখিনি, কাল পরশুর মধ্যে আমি ওয়েটটা আবার মাপবো। তো তো 5 কেজি এরকমটা কমাবো, মানে 45 বা 44 এরকমটা আসবো, যেটা আমার আগে ওয়েট ছিল। আগে বিয়ের আগে 43 ছিল, বিয়ের পর হয়তো 44-45 এরকমটা হবে। তো সেই 45 বা 44 এরকমটাতে আসতে চাই। তোমরা যদি পারো তাহলে সকালবেলায় হাঁটবে, সকালবেলা যদি হাঁটতে না পারো তাহলে বিকালবেলায় হাঁটবে। আর যদি হয় এমন হয় যে না বাইরে যেতে পারছো না, এমনটা হয় বা কেউ নেই, একা একা কি হাঁটতে যাওয়া যাবে, তাহলে কি করতে পারো, বাড়ির ভেতরে যেরকম আমার প্রেগনেন্ট যখন ছিলাম, আমি ঘরের মধ্যে যেরকম পাঁচারি মারতাম, তো সেই রকম করে 8 ঘন্টা সময় নিয়ে একটুখানি হাঁটা চলাটা করবে, মানে বসেই থাকবে না, এরকমটা করবে না। যারা সংসারে কাজ করো তারা তো প্রচুর কাজ থেকে তাদের ব্যাপারটা আলাদা। দেখা গেলো যারা কাজ করো না, সারাদিন বসে থাকা হয়, শুয়ে থাকা হয়, তার চেষ্টা করবে একটুখানি হাঁটাহাঁটি করার। আর যদি পারো একবার করে ব্যায়াম করবে। আমার ব্যায়ামটা এখন পর্যন্ত আমি ব্যায়ামটা শুরু করিনি, তবে এই মাস থেকে আমি আবার ব্যায়ামটাকে শুরু করবো ভেবেছি। কারণ শরীরে তো রোগা হয়েছি, আমার পেটটাও অনেকটাই কমেছে, তো এখনও অনেকটা কমাতে হবে পেটটা, তার জন্য আমাকে ব্যায়াম করতে হবে। আসলে আমি একসাথে দুটো কাজ করতে চাইনি, আমি চেয়েছিলাম আগে আমার শরীরটা কমছে নাকি দেখি, শরীরটাকে কমুক, তারপরে আমি ব্যায়ামটার দিকে মানে তখন সেই দিকটায় টার্গেটটা রাখবো। যদিও আমি টার্গেট নিয়ে এগিয়েছিলাম, তো ভেবেছিলাম পুজোর আগের থেকে যেটা শুরু করেছিলাম সেটা পুজোর আগেই ফুলফিল হয়নি। তখন আমি মোটাই ছিলাম, পুজোর সময়টাও মোটাই ছিলাম, একটু হয়তো 1 ইঞ্চি হয়তো এদিক ওদিক হয়েছিল, তাও মোটাই ছিলাম। পুজোর কালী পুজোর মধ্যেও যখন ডায়েটটা শুরু করি তখন আমি রোগা হচ্ছিলাম, কিন্তু তবুও যেহেতু বাইরে বেরিয়ে খাওয়া হয়ে যাচ্ছিল সেহেতু তখন প্রবলেম হচ্ছিল। তো তারপরে আমি দেখলাম যে না, এটা আমি ছাড়বো তো নাই, কারণ যখন আমি পুজো টুজো চলে যাবে তখন তো বাড়িতেই থাকবো, তখন তো এইসব খাওয়া দাওয়া হচ্ছে না। আর আমাদের বাড়িতে বলতে গেলে অত রিচ অত ওসব খাওয়া হয় না, তো যেরকমটা আমি করবো সেরকমটাই তো খাওয়া হবে। তো বাড়িতে চেষ্টা করবে যতটুকু নর্মাল খাওয়া দাওয়া করতে, নর্মাল জিনিসটা খেতে। আর ফল যে খেয়ে গেলে এমনটা করবে না, যে দুপুরবেলা মানে রোদ থাকতে থাকতে একটা ফল খেয়ে নেবে। আর হ্যাঁ, একটা কথা, খাবার সঙ্গে সঙ্গে কখনো ঢকঢক করে জল খেবে না, যেটা আমি আগে করতাম, তাহলে কিন্তু খাবারটা হজম হবে না। মোট কথা তোমাকে খাবারটা হজম হচ্ছে নাকি তোমাকে দেখতে হবে, তবেই কিন্তু তুমি রোগা হওয়ার দিকটা যেতে পারবে। তো খাওয়ার 8 ঘন্টা পর জল খাবে। তোমার যদি মনে হয় যে আমার জল তেষ্টা পাচ্ছে, খাওয়ার 8 ঘন্টা আগে তো জল খেয়েই নেবে, সেটা দুপুর হোক রাত হোক যখনই হোক না কেন। আর খাওয়ার 8 ঘন্টা পর জল খাবে, যদি পারো 1 ঘন্টা পরেই খাবে। আর যদি মনে হয় যে না জল তেষ্টা পাচ্ছে, তাহলে 1 ঢোক 2 ঢোক জল তুমি খেতেই পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। যতটা পারবে জলটা তোমাকে বুঝে শুনে খেতে হবে, জলটা তোমাকে বসে খেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলেও হবে না, ঢকঢক ঢকঢক করে জল তেষ্টা পেলেও এমন করে খেয়ে নিলাম, এটা করলেও হবে না। তোমার বসে বসে শান্তি আর রিল্যাক্স ভাবে তোমার জল খেতে হবে। আগে আমি যখনই জল তেষ্টা পেতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে শরীরে অনেক রকম প্রবলেম হয়। আর আমি যেগুলো খাবো বা আমি যেগুলো খেয়েছি সেগুলো তোমাদের খেতে হবে এমনটা নয়। তোমাদের ডক্টর মানে যে কোনো ডক্টর বা কিছু থাকলে বা নেটে তোমরা দেখে নিতে পারো, সেখানে দেখে তোমরা শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে সেই জিনিসগুলো খাবে না, যদি রোগ না থাকে তাহলে খেতে পারো। তো আমার শরীরে সেরকম কোনো প্রবলেম নেই, কারণ আমি সমস্ত কিছুটাই ট্রাই করি। এবার যখন আমি বুঝি যে হ্যাঁ, যেরকম কফি খেলে যেরকম একটা টয়লেটে একটা প্রবলেম একটা হয়, তো সেই জায়গায় যদি তোমাদের সেই জিনিসটা আরও বেশি হয় তাহলে সেটা খাওয়া বন্ধ করে দেবে। আর কফিটা আমি এই জন্য মিশিয়ে খাই, অ্যাপেল সিডার ভিনিগারটা আমি মিশিয়ে খাই, ডাইরেক্ট আমি খাই না। আসলে ডাইরেক্ট খেলে অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে, অনেক সময় প্রবলেম হতে পারে, ওই জন্য ডাইরেক্ট আমি খাই না, মিশিয়ে খাই। আর যতটা পারবে শশাটা খাওয়ার চেষ্টা করবে, শশার স্যালাডটা বানিয়ে খেতে পারো, শশা গাজর এরকম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু যাকে স্যালাড বানিয়ে খেতে পারো, তাহলে তোমার পেটটাও ভরবে। যতটা পারবে খাবার সাথে শাকসবজিটা খাবে, শাকসবজিটা খাবে, কিন্তু বেশিরভাগটা চেষ্টা করবে হাফ বয়েল জিনিসটা খেতে, তেল মশলা জিনিসটা বাদ দিতে। হাফ বয়েলটা খেলে কি হয়, পুষ্টিটা যায়। আর যতই তুমি আহামরি করে রান্না করো না কেন, সেটাতে পুষ্টি তোমার শরীরে ঢোকে না। যত তেল মশলা যতক্ষণ ধরে কষি রান্না করবে, পুষ্টিটা তোমার মানে সেখান দিয়ে বেরিয়ে যাবে। তো
তো ঠিক আছে, তো আজকে তো এটুকু জানানোর ছিল। তোমরা যারা রোগা হতে চাও তারা অবশ্যই ধৈর্য ধরবে। আর যেরকমটা আমি করছি, আমার ভিডিও যদি দেখো তাহলে তো বুঝতেই পারবে আমি কী প্রসেসে চলি না চলি। তো ওই জন্য আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি, যখন আমি বাড়িতে থাকি সেই মতো চলি, বা আমার যদি কিছু খেতে ইচ্ছা করে তখন অবশ্যই খাই। আর তবে চানাচুর বিস্কুট এইসব বাড়িতে যেগুলো আমি হাবি যাবে খেতাম আগে, তো সেই সব খাওয়া একদম বন্ধ। আমি মুড়িটাও খাই না, ওই সপ্তাহে একদিন হয়তো মুড়ি খাই যেদিনকে বর বাড়িতে থাকে। তাছাড়া মুড়িটাও খাওয়া আমি বন্ধ করে দিয়েছি, কারণ মুড়িটা খাওয়া তো ঠিক আছে, কিন্তু মুড়ি ভাত আবার রুটিটা ক্যালোরিটা না মানে বেশি হয়ে যাবে, তখন আরেক প্রবলেমটা হবে। তার কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো। যারা ভাবো যে আমি তাড়াতাড়ি রোগা হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কিন্তু একদমই নয়, অনেকটা চেষ্টা করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু ছাড়তে হয়েছে খাওয়া, তারপরেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো তোমরাও চাইলে তোমরাও পারবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি যদি এইসবের সাথে ব্যায়ামটা যদি সঙ্গে সঙ্গে করতাম তাহলে আরও ভালো রেজাল্ট পেতাম, তো সেটা আমার হয় না। বা একটু হাঁটাহাঁটি করতাম, তো সেটাও আমার হচ্ছে না। তো হ্যাঁ, আমি ব্যায়ামটা করবো। আর তো আর হ্যাঁ, যতটা পারবে নিজেকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। যেগুলো না বাচ্চারা নিজেদেরকে অ্যাক্টিভ রাখে না, খাওয়ার পর খাওয়ার আগে, সেরকম অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। যে কাজটা হয়তো তোমার সিঁড়ি দিয়ে যেতে পারছো, সেই কাজটা সিঁড়ি দিয়ে যাবে। যদি মনে হয় লিফট আছে, লিফট দিয়ে যাবে না, সেটাতে সিঁড়ি দিয়ে যাবে। যেটা মনে হবে যে একটু হয়তো দূরে, আমি হয়তো একটু দৌড়ে যেতে পারবো, সেটা একটু দৌড়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা হেঁটে যাবে না। তো আমার যদি মনে হয় যে হয়তো ঋষি পাশের বাড়ি আছে, তখন আমরা দেখা গেলো দৌড় দিলাম, ঠিক আছে। তো এরকমটা করি, বা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, নিজেকে হাত পা নিয়ে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখো আগামীকাল ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, কিছু জানার থাকলে সেটাও আমাকে বলো। যতটা পারলাম, যতটা যা করি না করি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো টাটা।